যিনি স্বাধীনতার জনক তার মূর্তি যদি ভেঙে ফেলে তাহলে সেই দেশের যে আগামী ভবিষ্যৎ কি এটাই বোঝা যাচ্ছে। শিক্ষা সংস্কৃতি একটা যেই জায়গায় ছিল সেখান থেকে আজকে মৌলবাদের হাতে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ইতিহাস যদি মানুষ ভুলে যায় তাহলে সেই জাতি দীর্ঘদিন রাজত্ব করতে পারে না। আপনি সারা পৃথিবীতে কোনো মহিলাকে প্রকাশ্যে নামাজ পড়তে দেখবেন? বাংলা তো একই ছিল, দুর্ভাগ্যবশত ভাগ হয়ে গেছিল। সেই ইতিহাসটা তারা মুছে দিতে চাইছে, আমরা তো ইতিহাস মুছতে দেবো না। ধিক্কার মিছিল, ধিক্কার যে জনসভা এখানে করা হয়েছে, একদিকে বিজয় দিবস, অন্যদিকে গতকালই আমরা দেখলাম আবারও বঙ্গবন্ধু মুজিবুরের মূর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হচ্ছে। দুর্ভাগ্য, যিনি স্বাধীনতার জনক তার মূর্তি যদি ভেঙে ফেলে তাহলে সেই দেশের যে আগামী ভবিষ্যৎ কি এটাই বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, ওখানকার যে জাতীয় সঙ্গীত আমাদের শ্রদ্ধেয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার মূর্তিও ভেঙে ফেলেছে। এখন কতজনের মূর্তি ভাঙার সেই অপেক্ষা করতে হবে, কারণ তাদের শিক্ষা সংস্কৃতি একটা যেই জায়গায় ছিল সেখান থেকে আজকে মৌলবাদের হাতে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এটাই তার জ্বলন্ত উদাহরণ। তো বহুদিন থেকেই প্রচেষ্টা করছিল যে বাঙালি সংস্কৃতি মুছে ফেলা হবে, শুধুমাত্র ইসলাম থাকবে, শুধুমাত্র উর্দু চলবে। কিন্তু ইতিহাস যদি মানুষ ভুলে যায় তাহলে সেই জাতি দীর্ঘদিন রাজত্ব করতে পারে না, বা সেই জাতি উন্নতি স্তরে এগিয়ে যেতে পারে না, এটা প্রমাণ আছে। তাই বাংলাদেশ অচিরেই এর শিক্ষা পাবে। দেখুন, আমাদের দুর্ভাগ্য যে এক তো এখানকার মেয়র কারা ছিল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে এই ফিরহাদ হাকিম, আর তার মনের যা স্বপ্ন আর তার দিদি যা চাইছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্ন উনি সাকার করতে চাইছে। আর তিনি তাই এর আগেও বলেছে যে কলকাতা মিনি পাকিস্তান, আর এটাকেও বাংলাদেশ বানানোর প্রচেষ্টা করছে। বাংলার মানুষ জবাব দেবে, আর তাই আমরা রাস্তায় নেমেছি, আমরা প্রতিবাদ করছি। আপনি যে মুখ্যমন্ত্রী, আপনি সারা পৃথিবীতে কোনো মহিলাকে প্রকাশ্যে নামাজ পড়তে দেখবেন? বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে রাস্তায় নামাজ পড়ে, তার থেকে আপনি কি আশা করেন? আপনি এখানে হিন্দুদের ঢুকতে দেবেন না, আর ওপার বাংলা থেকে রোহিঙ্গারা আসলে তাদের রেশন কার্ড দেবে, তাদের আধার কার্ড করে দেবে, তাদের ভোটার কার্ড করে দেবে, শুধুমাত্র ভোটের জন্যে। বাংলার সমূহ ক্ষতি করে চলেছেন এই মুখ্যমন্ত্রী, আর তাই তিনি টু শব্দটি করছেন না। দেখুন, আমরা বাংলা তো একই ছিল, দুর্ভাগ্যবশত ভাগ হয়ে গেছিল। সেই ইতিহাসটা তারা মুছে দিতে চাইছে, আমরা তো ইতিহাস মুছতে দেবো না। প্রয়োজন হলে এই বিজয় দিবসটাই আবার ওপারেও আমরা পালন করব, যদি সেরকম দিন আছে তাহলে ওপারেও আমরা বিজয় দিবস পালন করব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।